हाय स्टूडेंट्स, आजकेर भिडियोटा भीषण इनफरमेटिव होते चलेছে এবং তোমরা যারা বিটেক ইন সিএসসি বা সিএসসি ধরো এআইএমএল এআইডিএস এই টাইপের কোনো স্পেশালাইজেশন নিতে চলেছো বা বিসিএ স্টুডেন্ট অথবা অন্য কোনো স্ট্রিমের স্টুডেন্টও যদি হও এবং ইন ফিউচার এআইএমএলকে নিয়ে একটা প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে চাও, এআইএমএল ইঞ্জিনিয়ার হতে চাও, ওকে। ধরো ম্যাথসের স্টুডেন্ট, বিএসসি ইন ম্যাথস নিয়ে পড়াশোনা করছো, বিএসসি ইন ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো এবং ভবিষ্যতে এআইএমএল ইঞ্জিনিয়ার হতে চাও। নিশ্চয়ই জানো যে ইন ফিউচার যে কটা জব ওরিয়েন্টেড কেরিয়ার আছে না, অপশানটা আছে, তার মধ্যে অন্যতম প্রধান এবং অন্যতম হাই পেইং যে জব অপশানসগুলো আছে, যে কেরিয়ার অপশানসগুলো আছে, তার মধ্যে সেরা যদি আমি বলি এআইএমএল ইঞ্জিনিয়ারিং, তাহলেও খুব একটা কিন্তু বাড়িয়ে বলা হবে না। একাধারে প্লেসমেন্টের জন্য একটা দুর্দান্ত প্যাকেজ নিয়ে একটা কোনো কোম্পানিতে প্লেসমেন্টের জন্য বা ইন ফিউচার যদি রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেতে চাও, এই লাইন থেকে যাওয়ার যে সুযোগ এবং ইন ফিউচার সেখান থেকে তুমি যতটা নিজেকে সমৃদ্ধ করতে পারবে বা তুমি যতটা এই সমাজকে দিতে পারবে সেটাও কিন্তু ইনরমাস। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছো, হাউ টু বিকাম অ্যান এআইএমএল ইঞ্জিনিয়ার ফ্রম স্ক্র্যাচ, স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ ফর বিগিনার্স। একদম স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ এইভাবে যদি ফলো করো, তাহলে ধরো এই বছর তোমরা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, তাহলে 4 বছর পর, ওকে, ওই বিটেক হোক, বিসিএ হোক, যে কোনো বা বিএসসি ইন ম্যাথ ফিজিক্স এই সমস্ত বিষয় নিয়ে, কারণ কি একটু বাদেই জানতে পারবে কেন পার্টিকুলার এই কোর্সগুলোর কথাই বলছি, এইগুলো নিয়ে যদি পড়াশোনা করো এবং ইন ফিউচার যদি এআইএমএল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই টাইপের কেরিয়ার অ্যাচিভ করতে পারবে এবং উইথ অনলাইন লার্নিং রিসোর্সেস সেইগুলোরও সন্ধান কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই এটা জেনে নেওয়া দরকার যে হোয়াই এআইএমএল। দেখো, এআই ইজ এভরিহোয়ার, গুগল, চ্যাট জিপিটি, নেটফ্লিক্স, সেলফ ড্রাইভিং কার্স, হাই ডিম্যান্ড, হাই স্যালারি জব, ইউ ক্যান স্টার্ট লার্নিং ফ্রম ফার্স্ট ইয়ার ইটসেলফ। এখন যুগটা এমন হয়ে গেছে, বিশেষ করে এই কম্পিউটার রিলেটেড যে কোনো টেকনোলজি যদি তুমি শিখতে চাও না, তুমি নলেজও একাধারে পেয়ে যাবে এবং নলেজ একটা কোনো নলেজ, সেই নলেজকে ইউজ করে কী করে প্রোডাক্টিভিটি আদায় করতে হয়, কী করে কোনো প্রোডাক্ট তৈরি করতে হয়, সার্ভিস জেনারেট করতে হয়, তার জন্যে তোমাকে স্কিল বিল্ড করতে হবে। এবার স্কিল বিল্ড করার জন্য মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তো এই কম্পিউটার রিলেটেড যে কোনো বিষয়ে নলেজ নেওয়াটাও যেমন খুব ইজি হয়ে গেছে, তেমন কোনো একটা পার্টিকুলার বিষয় যদি স্কিল বিল্ড করতে চাও এবং সেটা যদি কম্পিউটার রিলেটেড কোনো বিষয় হয়, সেটাও তুমি বাড়িতে বসে করতে পারবে। এবং মাথায় রাখবে, এখানে কিন্তু ওই অনলাইন রিসোর্সের মাধ্যমে কীভাবে শিখতে পারবে সেটাও দেওয়া আছে, ওকে। তো সেটা আসছে পরের দিকে, সেটা দেখলেই বুঝতে পারবে। এবং ওই এখন আর না ওই কোনো বিষয়ে যদি কেউ ইন্টারেস্টেড হয়, তাহলে তার আগে থেকে কী পড়েছে না পড়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না এখন, এবং যত দিন যাবে এটা আরও বাড়বে। ইভেন ইন ফিউচার আমি যদি বলি, আজ থেকে 4 বছর পর যখন তোমরা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, বা তারও পরে হয়তো, বা তার আগেও হতে পারে, জানি না, কিন্তু এটা এক সময় হবে যখন হয়তো ডিগ্রি বলে কোনো ব্যাপার থাকবে না। এটা শুনে অনেকে হয়তো আমার ওপরে রে করে উঠবে, জানি না, কিন্তু আশা করি তোমরাও বুঝতে পারছো আমি কেন বলতে চাইছি, কেন এই ব্যাপারটা। যাই হোক, এরপরে আমি আসছি তোমাদের ব্যাপারে, তার আগে একটু জেনে নিই। স্টেপ 1, দেখো, লার্ন প্রোগ্রামিং। ইয়ার 1, প্রোগ্রামিং অ্যান্ড প্রোগ্রামিং। মাথায় রাখবে, তোমরা এমন একটা কেরিয়ারের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছো যেখানে কিন্তু কোডিং প্রথম কথা শেষ কথা। এবং যতই তোমরা শুনে থাকো যে এই এআইএমএল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা এই টাইপের কেরিয়ারের জন্য কোডিং না জানলেও তেমন হবে, হালকা কোডিংয়ের ওপর নলেজ রাখলেই নো কোডিং টেকনোলজির মাধ্যমে সেটাকে মেকআপ করে দেওয়া যাবে, সেটা কিন্তু নয়। কারণ আমি এখানে এআইএমএল ইঞ্জিনিয়ার হওয়ার কেরিয়ারের বিষয় বলছি, ওকে। এবং সেখানে তুমি যদি সত্যিকারের একজন ভালো এমপ্লয়ি হতে চাও ইন ফিউচার, বা ওই রিসার্চ ফিল্ডে যদি যেতে চাও, তাহলে তো বাদই দাও। এই সমস্ত ক্ষেত্রে একদম টপ লেভেলে যদি পৌঁছতে চাও, কোডিংয়ের ওপর নলেজ রাখতেই হবে। এবং স্টার্ট উইথ পাইথন। প্রথমেই পাইথনের ওপর দখল নাও, ইজি অ্যান্ড মোস্ট ইউজড ইন এআই। এবার দেখো, আমি প্রতিটা টপিক নিয়ে বেশি ডিটেলসে বলছি না, কারণ শেষের দিকে আমি অনলাইন লার্নিং রিসোর্সগুলো সম্পর্কে বলবো, সেইখান থেকে তোমরা এই শেখার ব্যাপারটা কীভাবে করবে না করবে সেটা বুঝে যাবে, ওকে। আমি বলে দেবো, তো প্রতিটা বড় ভিডিও হয়ে যাবে না হলে, তো বেশি আমি ডিটেলসে বলবো না। যদি কোথাও কনফিউজিং লাগে, কোনো জায়গায় যদি এক্সট্রা কোনো ক্ল্যারিফিকেশানের দরকার হয়, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার তো কন্ট্যাক্ট ডিটেল নিচেই স্ক্রল করে দেখো, তোমরা আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি পার্টিকুলার সেই বিষয়তে তোমাকে হেল্প করে দেবো, ওকে। যাই হোক, লার্ন বেসিক্স, লুপস, ফাংশন, ওওপি,
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যাই হোক, প্র্যাকটিস সিম্পল প্রবলেমস অন হ্যাকার র্যাঙ্ক লিড কোড। মিনি প্রজেক্টস করো একদম ইয়ার ওয়ানেই, ক্যালকুলেটার, টু ডু অ্যাপ, কুইজ গেম, এই টাইপের যে মিনি প্রজেক্ট, এই টাইপের কোনো একটা প্রজেক্টে হাত দিতে পারো। স্টেপ 2, দেখো, লার্ন ম্যাথামেটিক্স। ম্যাথস এবং ম্যাথসের সাথে সাথে স্ট্যাটস, এই দুটো কিন্তু শুধু যে এই এআইএমএল ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে তা নয়, কম্পিউটার যে কাজ করে, অ্যাকচুয়ালি আমাদের নিশ্চয়ই জানো ম্যাথস হচ্ছে আমাদের ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ বলা যায়, নিশ্চয়ই তোমরা জানো। তো সেই ম্যাথসের ওপর দখল কিন্তু থাকতেই হবে এবং ফোকাস অনলি অন বেসিক্স। এই পার্টিকুলার এআইএমএল এর জন্য ফোকাস করতে হবে, ওভারঅল নলেজ তো রাখতে হবে, ফোকাস করতে হবে কোন কোন বিষয়ে, লিনিয়ার অ্যালজাবরা, মেট্রিসেস, ভেক্টরস, এই সমস্ত, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মিন, ভ্যারিয়েন্স, ডিস্ট্রিবিউশনস, ক্যালকুলাস, ডেরিভেটিভস, গ্রেডিয়েন্টস, জাস্ট দ্য আইডিয়া। ওকে, ডোন্ট ফিয়ার ম্যাথ, লার্ন বাই কোডিং স্মল এক্সাম্পলস। ওকে, ওই যে ম্যাথের নলেজ তো নেবেই এবং তার সাথে সাথে ওই যে কোডিং শিখেছো, পাইথনের যে কোডিং শিখেছো, ম্যাথের যে ফর্মুলা সেটাকে কী করে কোডিংয়ে কনভার্ট করতে হয় সেইটাও শিখতে হবে। ওকে, স্টেপ 3, লার্ন ডেটা হ্যান্ডলিং। ইয়ার 2, দেখো, টুলস, প্যান্ডাস, নামপাই, ম্যাটপডলিব, এই সমস্ত টুলসগুলো যে ইউজেস সেইগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। লার্ন হাউ টু ক্লিন অ্যান্ড অ্যানালাইজ ডেটা। ডেটার ওপর নির্ভর করে এই সমস্ত এআই টুলস বা এমএল কাজ করে, কিন্তু ডেটার ওপর নির্ভর করে। তো ডেটা হ্যান্ডলিংয়ের ওপর একটা নলেজ রাখতে হবে। ওকে, মিনি প্রজেক্ট, অ্যানালাইজ এ সিএসভি নিশ্চয়ই জানো, ওই এক্সেলের মাধ্যমেও তৈরি করা যায় সিএসভি ফাইল। স্টুডেন্ট মার্কস, সেলফ ডেটা, ক্রিকেট স্কোর্স, এই টাইপের একটা প্রজেক্ট করতে পারো, মানে অ্যানালিসিস প্রজেক্ট যেটাকে বলে, সেই টাইপের একটা প্রজেক্ট বানাতে পারো বা বানাবে ইয়ার 2 এর কাছাকাছি এসে। স্টেপ 4, স্টার্ট মেশিন লার্নিং। এখান থেকে এমএল এর পার্ট আসছে। ওকে, লার্ন অ্যালগোরিদম, এটা ইয়ার 2-তে। ওকে, লার্ন অ্যালগোরিদমস, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট। ডিএসএ নিশ্চয়ই জানো, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম পার্ট শুরু হচ্ছে। ডিএসএর উপর স্ট্রং একটা বেস কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের রাখতেই হবে ইন ফিউচার চাকরি পাওয়ার ক্ষেত্রে। ইভেন বড় বড় টপ লেভেলের কোম্পানিতেও তুমি যত বড় কোডারই হও, ডিএসএর ওপর কোশ্চেন আসবে। ডিএসএ দিয়েই কিন্তু বিচার করা হয় যে তোমার মধ্যে ওই ক্রিটিক্যাল থিঙ্ক করার পাওয়ার বা লজিক্যাল ডিসিশন মেক করার পাওয়ার কতটা আছে, এই সমস্ত বিষয় নলেজ কতটা আছে, ডিএসএর ওপরই কিন্তু ডিপেন্ড করে। ওকে, দেন মিনি প্রজেক্টস করো এই ইয়ার 2-তে এসে। প্রেডিক্ট হাউস প্রাইজেস, কোনো একটা বাড়ির প্রাইস, সেটাকে সেই প্রাইসটা কত হতে পারে এই নিয়ে প্রেডিকশান, এই টাইপের প্রজেক্ট, মিনি প্রজেক্ট তোমরা করতে পারবে। এবং মানে করতে হবে অ্যাকচুয়ালি, ক্লাসিফাই ইমেলস, স্পাম ভার্সেস নট স্পাম, এমন একটা প্রজেক্ট বানাও যেখানে কোনো একটা তোমার একটা সফটওয়্যার যেটা কোনো একটা ইমেল দেখলেই বলে দেবে যে সেটা স্পাম নাকি একটা জেনুইন মেল। ওকে, এই টাইপের ব্যাপার কিন্তু তোমরা করে ফেলতে পারবে যদি এই বিষয়গুলো শেখো। এবং মাথায় রাখবে, আগে যেগুলো শিখেছো সেগুলো ভুললে চলবে না, মানে একটা নতুন জিনিস শিখছো বলে আগেরটা ভুললে চলবে না, প্রত্যেকটাই প্র্যাকটিস করে যেতে হবে এবং একটার সাথে একটা জুড়ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এইভাবেই এগোবে। তারপর দেখো, স্টেপ 5, লার্ন ডিপ লার্নিং। ইয়ার 3-তে এসে ডিপ লার্নিং নিশ্চয়ই জানো, বিশেষ করে ওই প্যাটার্ন রেকগনিশনের ক্ষেত্রে বা কোনো ছবিকে দেখে কোনো একটা ডিসিশান মেক করার ক্ষেত্রে এআই যে ডিসিশান মেক করে না, একটা ছবি দিলে বলে দিতে পারে যে ছেলের ছবি না মেয়ের ছবি, অমুক তমুক। তারপরে ধরো নিশ্চয়ই শুনেছো বিভিন্ন টুলস আছে যার মাধ্যম দিয়ে কোনো এক্স রে স্ক্যান বা এমআরআইয়ের ছবি, সেগুলো দেখে এআই বলে দিতে পারে যে কী প্রবলেম আছে, মানে কোথায় প্রবলেম আছে, কী ডিজিজ হতে মানে হয়েছে বা ইন ফিউচার আরও সেই ডিজিজের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু ছবি দেখে বলে দিতে পারে এআই টুল। সেটা কিন্তু এই ডিপ লার্নিংয়ের জন্য বলতে পারে। তো স্টার্ট প্রসেস এখান থেকে শেখা শুরু হবে ইয়ার 3 থেকে। লার্ন নিউরাল নেটওয়ার্কস, ফ্রেমওয়ার্কস, টেন্সার ফ্লো অর পাইটর্চ। মিনি প্রজেক্ট এই সময় যেটা করতে হবে, হ্যান্ড রিটেন ডিজিট রেকগনিশন, এমএনআইএফটি, সেন্টিমেন্ট অ্যানালিসিস অফ মুভি রিভিউজ, এই টাইপের যে প্রজেক্ট সেগুলো কিন্তু এই ইয়ার 3-তে এসে করার চেষ্টা করবে। তারপরেই দেখো স্টেপ 6, স্পেশালাইজেশন, ইয়ার 3 and 4। চুজ ওয়ান এরিয়া, যে কোনো একটা এরিয়া চুজ করো। দেখো, কম্পিউটার ভিশন, ওই ইমেজ ফেস রিকগনিশন ডিপ লার্নিংয়েরই একটা পার্ট। যাই হোক, এই কম্পিউটার ভিশনের ওপর তোমরা স্পেশালাইজেশন করতে পারো, সেই নিয়ে আরও ইনডেপথ নলেজ নিতে পারো ইমেজ ফেস রেকগনিশনের ওপর। দেন এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, চ্যাটবটস, টেক্সট সামারাইজেশন, নিশ্চয়ই জানো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এআইএমএল-এর। রেকমেন্ডার সিস্টেমস, মুভি, শপিং, সাজেশনস, বিভিন্ন সাজেশন যে আমরা পাই না অ্যাপে,
সেগুলো কিন্তু এআই বা এমএল এর মাধ্যমেই হয়, এআইএমএল এর মাধ্যমেই হয়। তো সেই বিষয়েও স্পেশালাইজেশন করতে পারো। এবং বিল্ড 1 to 2 স্ট্রং প্রজেক্ট, এই সময় এসে একটা ভালো মানে সলিড একটা প্রজেক্ট বানাতে হবে, ক্রিয়েটিভ, ওকে, এবং চেষ্টা করবে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট বানানো, এবং তার পেছনে কি লজিক কাজ করছে সেটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। যাই হোক, তারপর স্টেপ 7, বিল্ড পোর্টফোলিও, আপলোড অল প্রজেক্টস টু GitHub, ক্রিয়েট এ লিঙ্কডইন প্রোফাইল, শেয়ার ইউর ওয়ার্ক, ব্লগস, লিঙ্কডইন পোস্টস, এই সমস্ত জায়গায় শেয়ার করতে হবে। মিনি প্রজেক্ট প্লাস 1 ক্যাপস্টোন প্রজেক্ট মাস্ট হ্যাভ বিফোর প্লেসমেন্ট, প্লেসমেন্ট ড্রাইভ স্টার্ট হওয়ার আগেই এই ব্যাপারগুলো কমপ্লিট করে ফেলতে হবে, চেষ্টা করবে কমপ্লিট করতে। এবং এই আপলোড অল প্রজেক্ট টু GitHub, এই GitHub-এর ওপর একটা নলেজ কিন্তু রাখতেই হবে, এবং তার আগে গিট সম্পর্কেও নলেজ রাখতে হবে, কারণ এটা না এখনকার যে ফ্রেমওয়ার্কে কাজ হচ্ছে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেবে যে একা একা এখন আর সব কাজ হয় না। তুমি যখন একটা কোনো সফটওয়্যার বানাচ্ছ, একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ বানাচ্ছ, নিশ্চয়ই জানো লাইনস অফ কোডস থাকে, সেই কোডসের একটা ট্র্যাক রাখা, ভার্সনের উপর কন্ট্রোল রাখা, এই সমস্ত কাজগুলো মানে ঠিকঠাক করার জন্যই কিন্তু গিটের ইউসেজ, এবং গিটটা আমরা নিজের ডেস্কটপে বা কম্পিউটারে করি, ওকে, গিট। আর GitHub হচ্ছে সেটারই ক্লাউড বেসড ভার্সন। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে GitHub-এর সাহায্য নিয়ে তোমরা অন্য কারোর কোনো একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ওপরে কাজ করতে পারো, সেটাকে আরও মডিফাই করতে পারো, সেটাকে আরও আপগ্রেড করতে পারো, সেটাকে আরও বেটার করতে পারো, সেগুলো সবই করতে পারো কিন্তু GitHub-এর মাধ্যমে। তো GitHub-এর ইউসেজ কিন্তু শিখতে হবে, এবং ওই দিয়ে যে প্রজেক্টগুলো বানাবে সেগুলোকেও GitHub-এ আপলোড করার চেষ্টা করো, সেখানে শোকেসিং করার চেষ্টা করো, ওকে। স্টেপ 8, ইন্টার্নশিপ অ্যান্ড জবস, অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপ ইন থার্ড ইয়ার থেকে, কেন আমি তো বলবো সেকেন্ড ইয়ার থেকেও তোমরা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা শুরু করতে পারো, যদি ইন্টার্নশিপ কোথাও পেয়ে যাও যেখানে কাজ হচ্ছে না, এই আইএমএল রিলেটেড কাজ হচ্ছে, ইভেন যদি কোনো ছোটোখাটো স্টার্ট আপও হয়, সেখানে যদি ভীষণ সামান্য কোনো স্যালারি দিয়েও কাজ করার সুযোগ পাও না, তাহলে ঝাঁপিয়ে পড়ে সেই কাজ নাও। কারণ ওই কাজ করতে করতে তুমি যতটা শিখবে, ওই 1000 নোটবুক 1000 লেকচারের মাধ্যমেও কিন্তু সেই জিনিস শিখতে পারবে না। কারণ মাথায় রাখবে, যত ছোটো স্টার্ট আপই হোক, সেখানে নিশ্চয়ই যারা স্টার্ট আপটা শুরু করেছেন সেখানে নিশ্চয়ই কিছু এক্সপিরিয়েন্সড পার্সন রয়েছেন যিনি তোমার চেয়ে অনেক অনেক বেটার জানেন, অনেক প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা তার আছে, তার সঙ্গে কাজ করতে করতে অনেক বিষয় শিখতে পারবে। তো অবশ্যই ইন্টার্নশিপের সুযোগ যখনই পাবে তখনই নেবে, একদম মানে ওখানে যে কাজটা মানে একদম রিয়েল লাইফে যেভাবে হচ্ছে সেটা সম্পর্কেও জানবে, এবং নিজের স্কিলটা আরও একদম প্রফেশনাল লেভেলে বিল্ড হবে, ওকে। তো অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপ ইন থার্ড ইয়ার, কেন আমি বলবো সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করে দাও। ডু স্মল ফ্রিল্যান্সিং অর অনলাইন প্রজেক্ট, বিভিন্ন ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেগুলো আছে বা ফ্রিল্যান্সিং যাই বলো, সেখানে বিভিন্ন কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করো। ইন ফাইনাল ইয়ার অ্যাপ্লাই ফর রোলস লাইক এআইএমএল ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এনএলপি ইঞ্জিনিয়ার, এই সমস্ত রোলের জন্য অনলাইনে অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। লিঙ্কডইন হতে পারে, naukri.com হতে পারে, যত অনলাইন যে জব পোর্টালগুলো বা এই জব সার্চিং পোর্টাল যাই বলো, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করা স্টার্ট করে দিতে পারো। কোথাও ভ্যাকেন্সি থাকলে সেখানে খোঁজ নিতে পারো, ওয়াক ইন ইন্টারভিউ যদি হয় বা অনলাইনে যদি ইন্টারভিউয়ের ব্যবস্থা হয় সেগুলো দাও। যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, সেখানে গিয়ে কাজ করার সুযোগ পাবে ডাইরেক্ট। আর যদি নাও পাও তাহলে অ্যাটলিস্ট ওই মানে প্রসেসটা করতে করতেও এক্সপিরিয়েন্স বাড়বে, প্লাস ইন্টারভিউ দিতে দিতেও ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স বাড়বে, ওকে। তো এইভাবে কিন্তু এগোতে হবে। কেরিয়ার গ্রোথ, দেখো ফ্রেশার 6 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম, আমি স্যালারির দিকে তাকাতে বারণ করবো, কারণ এখানে না স্যালারিটা এটা স্টার্টিংয়ে এখনকার সময় একটা অ্যাভারেজ মিনিমামের দিক থেকে বলা আছে। বেসিক্যালি এই এআইএমএল ইঞ্জিনিয়ারিং এমন একটা ফিল্ড না, এখানে যদি তোমার সঠিক স্কিল থাকে, সঠিক দক্ষতা থাকে, এটা এমন একটা জায়গা যেখানে ওই স্যালারির কোনো শেষ নেই বলা যেতে পারে, বা ইনফিনিটি আমি যদি বলি সেটাও কিন্তু খুব একটা বাড়িয়ে বলা হবে না। নিশ্চয়ই শুনেছো ট্রাপিড বানসাল আমাদের ভারতবর্ষ থেকে একজন এক্স আইআইটিয়ান, সে কিন্তু ওই এমন একটা স্যালারি পেয়েছে যেটা অ্যাবসার্ড, মানে প্রায় 800 কোটি টাকার ওপরে, মানে 860 কোটি টাকার কাছাকাছি মোস্ট প্রবাবলি, যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করা হয়। ওপেন এআইতে কাজ করতেন উনি, সেখান থেকে মেটাতে গেছেন এইরকম একটা স্যালারি নিয়ে, 860 কোটি টাকার প্যাকেজ নিয়ে। এবং তিনি কিন্তু ওই ওপেন এআইয়ের মানে ওপেন এআই যে লজিকে কাজ করে বলতে পারো, বা যেভাবে অ্যান্সার দেয়, রিপ্লাই দেয়, বা যেভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, একটু জটিল প্রশ্নের অ্যান্সারও যেভাবে দিতে পারে না, দেখবে চ্যাট জিপিটি এমনভাবে তোমার সঙ্গে কথা বলে যেন কাইন্ড অফ তুমি কোনো লোকের সঙ্গে কথা বলছো, কোনো একজন মানুষের সঙ্গে, ওটা মনে হয় না অনেক সময় একদম জেনুইন একটা ব্যাপার থাকে। এবং তুমি তোমার কথার মধ্যে কোনো প্রচ্ছন্ন যদি মজা ঢুকিয়ে দাও বা কোনো একটা
সার্কাজম রাখো, এই সমস্ত ব্যাপার রাখো, সেটাও কিন্তু ও ধরতে পারে, সেইভাবে রিপ্লাই দেয়। এই যে ব্যাপারটা না, এটার পেছনে ট্র্যাপিড বানসালের হাত ছিল। উনি একজন ওই ম্যাথামেটিক্সের ওপরই স্ট্যাটস নিয়েই কিন্তু গ্র্যাজুয়েট হয়েছিলেন মাথায়। ওই জন্য আমি বারবার বলছি যে এটা শুধু বিটেক সিএসসি স্টুডেন্টদের জন্য নয়, বা বিটেক সিএসসির কোনো স্পেশালাইজেশন যারা নিয়েছে তারাই যে এই কেরিয়ারে আসতে পারো তা নয়, বিসিএস স্টুডেন্টরাও আসতে পারো, প্লাস বিএসসি ইন ম্যাথ বা ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছো, তারাও কিন্তু এই ক্যারিয়ারে আসতে পারো। ওকে, তো ওই যেটা বলছিলাম যে স্যালারি, যদি সঠিক স্কিল ঠিক মতো বিল্ড করতে পারো এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ার, নিজের ক্যাপাসিটি বাড়াতে পারো এবং একদম মানে ইউনিকভাবে ভাবতে পারো, এবং ওই এআইএমএল এর ইঞ্জিনিয়ারিংয়ের যে একদম যে কোর নলেজ সেটা যদি বিল্ড করতে পারো, তাহলে তোমার স্যালারি কিন্তু মানে স্যালারি নিয়ে চিন্তা করতে হবে না, এবং চাকরি নিয়েও চিন্তা করতে হবে না, চাকরি তোমাকে খুঁজে নেবে। ওকে, যাই হোক, গ্রোথ দেখো, সিনিয়র এমএল ইঞ্জিনিয়ার, এআই রিসার্চার, টেক লিড, এই সমস্ত জায়গায় হতে পারে বিভিন্ন কর্পোরেট সেক্টরে। হায়ার স্টাডিজ যেগুলো করতে পারো, দেখো বিটেকের পর যদি মনে করো হায়ার স্টাডিজ করবে, অবশ্যই যদি একদম ইন ফিউচারে একদম টপ লেভেলে কেরিয়ারটাকে নিয়ে যেতে চাও, হায়ার স্টাডিজকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো এমটেক করতে পারো, এমএস করতে পারো, পিএইচডি তো তারপরে আছে ফর রিসার্চ রোলস, একদম রিসার্চ সায়েন্টিস্ট যদি হতে চাও ইন ফিউচার, ওকে, এবং ইনোভেটিভ কাজের সঙ্গে যুক্তে চাও, তাহলে অবশ্যই পিএইচডি করে সায়েন্টিস্ট হওয়ার যে কেরিয়ার পাথ সেটা ফলো করতে পারো। এবার অনলাইন লার্নিং রিসোর্সগুলো একটু দেখে নি। দেখো, এলিমেন্টস অফ এআই, আন্ডারস্ট্যান্ড এআই উইদাউট কোডিং, নো কোডিং, কোডিং ছাড়াই এআই সম্পর্কে যে একটা আইডিয়া তোমাদের দেবে, এবং এআই ব্যাপারটা কীভাবে কাজ করে খুব সুন্দরভাবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, আমি এই লিঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানেও দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কগুলো ক্লিক করে তোমরা এখানে ঢুকে যেতে পারবে, এবং ঢুকে গিয়ে এইগুলো দেখতে পাবে, এগুলো নিয়ে নলেজ নেওয়া স্টার্ট করে দিতে পারবে। ওকে, তো এলিমেন্টস অফ এআই, আন্ডারস্ট্যান্ড এআই উইদাউট কোডিং, দেখো www.elementsofai.com এই সাইটে গেলে পেয়ে যাবে। দেন ফার্স্ট.ai, প্র্যাকটিক্যাল ডিপ লার্নিং কোর্স, একদম প্র্যাকটিক্যাল কোর্স এবং ডিপ লার্নিংয়ের ওপর একটা কমপ্লিট কোর্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই সাইটে এসে, এই লিঙ্কে যদি ভিজিট করো। দেন গুগল এমএল ক্র্যাশ কোর্স, গুগলের নিজস্ব মেশিন লার্নিংয়ের ওপর ক্র্যাশ কোর্স, এটা হ্যান্ডস অন এমএল ফর বিগিনার, একদম বিগিনারদের জন্য এমএল এর নলেজ নেওয়ার জন্য একদম মানে বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স বলতে পারো, এখান থেকে পেয়ে যাবে, লিঙ্ক দেওয়াই আছে দেখতে পাচ্ছ। দেন এআই ফর বিগিনার্স, মাইক্রোসফটের আরেকটি কোর্স। ওকে, স্ট্রাকচার্ড লার্নিং পাথ, যে লার্নিং পাথটাও ভীষণ স্ট্রাকচার্ড, প্লাস এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, একটা কোর্স, কমপ্লিট একটা কোর্স। ডাইভ ইনটু ডিপ লার্নিং, ওপেন সোর্স ডিপ লার্নিং বুক, ডিপ লার্নিংয়ের একদম ওপেন সোর্স বুক, এখান থেকে অনেক কিছু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে, নলেজ পেয়ে যাবে, অনেক স্কিল কিন্তু বিল্ড করার যে রসদ সেটা পেয়ে যাবে। গুগল কোল্যাব, ফ্রি ক্লাউড বেসড নোটবুক, এই গুগল কোল্যাব না খুব মজার জিনিস, এর ফলে হচ্ছে কি তোমার নিজের কম্পিউটারে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম রান করার জন্য, বা কোনো একটা কোডিং লিখে কোনো একটা সফটওয়্যার রান করানোর জন্য তোমার নিজের কম্পিউটারে আর এনভায়রনমেন্ট আলাদা করে ক্রিয়েট করতে হবে না, গুগল কোল্যাবে ভিজিট করে তোমরা সেখানেই করতে পারবে। ওটা একটা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম বলতে পারো, যেখানে ভেরিয়াস কাইন্ড অফ প্রোগ্রামিং তোমরা রান করাতে পারো, সফটওয়্যার টেস্টিং করতে পারো, ওই মানে আলাদা করে যে কম্পিউটারে তোমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে অমুক তমুক, বা বিভিন্ন টিউনিং করে এটার সঙ্গে ওটা জুড়ে যাবে, এইসব সেই সমস্ত ঝামেলায় যেতে হবে না, ডাইরেক্ট গুগল কোল্যাবে গিয়ে কিন্তু তোমরা একদম ওই কোডিং স্টার্ট করে দিতে পারো। দেন ফ্রি কোড ক্যাম্প, ফ্রি কোডিং এডুকেশন কমিউনিটি, www.freecodecamp.org, এটা শুধু এই এআইএমএল এর জন্য নয়, কোডিংয়ের রিলেটেড যে কোনো নলেজ নেওয়ার জন্য আদর্শ একটা প্ল্যাটফর্ম, এটা তোমরা অবশ্যই এক্সপ্লোর করবে। দেন সোয়াম, ইন্ডিয়াস মুক ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ভীষণ ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম উইথ টেকনিক্যাল কোর্সেস, এটা অবশ্যই ভিজিট করবে। এই যে মুক যে ব্যাপারটা না, এটার আরও অনেক মানে অনেক রকমের প্ল্যাটফর্ম আছে, এখানে সোয়ামটা শুধু দেওয়া আছে। এছাড়াও মুক যে কনসেপ্টটা ম্যাসিভ, মানে প্রচুর, ওপেন মানে কি সবার জন্য, ওপেন টু অল, এখানে কোনো ওই কোয়ালিফিকেশনের ব্যাপার নেই যে অমুক এলিজিবিলিটি থাকতেই হবে তবেই তুমি অমুক একটা কোর্সে অ্যাডমিশন পাবে, এমন কোনো ব্যাপার নেই, যে কেউ যখন তখন বাড়িতে বসেই অনলাইনে। এবং দেখো পরে দেওয়া আছে ম্যাসিভ ওপেন অনলাইন মানে অনলাইন প্ল্যাটফর্ম এবং কোর্স, স্ট্রাকচার্ডভাবে তোমার শেখার যে পাথ, একদম একটা যে কোনো একটা কোর্স যেভাবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে হয় না, একদম সিম্পল ব্যাপার থেকে শুরু করে আস্তে আস্তে জটিল ব্যাপার দিকে স্ট্রাকচার্ড ওয়েতে, ঠিক সেইভাবেই কিন্তু এই মুভ প্ল্যাটফর্মগুলো কাজ করে। তো সেখানে আমাদের ভারতের নিজস্ব সোয়াম বলে যে প্ল্যাটফর্মটা আছে, লিঙ্কও দেওয়া আছে, দেখো https://swam.gov.in, এখানে তোমরা অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাবে, কিছু পেড রিসোর্সও আছে, কিন্তু সেই পেডগুলো ভীষণ
কম, মানে এমন কিছু বিশাল কিছু মানে হাই পেইং কোনো কোর্স নয়। এবং এগুলো তোমরা যখন তখন বাড়িতে বসে স্টার্ট করতে পারবে, শেখা স্টার্ট করে দিতে পারবে। এবং শুধু AIML নয়, আরও ভেরিয়াস বিষয় তোমরা কিন্তু শিখতে পারবে এই প্ল্যাটফর্মে এসে। তো অবশ্যই এই প্ল্যাটফর্মটাও তোমরা ইউজ করতে পারো। OpenML ডেটা রেজাল্ট ML টাস্ক অ্যান্ড এক্সপেরিমেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন প্রফেশনালসরা প্লাস একদম বিগিনাররা সবাই নিজেদের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে পারে, যে রেজাল্ট সেটা শেয়ার করতে পারে। ওকে, ML এর যে টাস্ক বা বিভিন্ন এক্সপেরিমেন্ট যদি করে থাকে সেটা শেয়ার করা, এটা দারুণ প্ল্যাটফর্ম। তো অবশ্যই তোমরা এই যে লিঙ্কগুলো আমি যেটা বলছি, যে এগুলোর সবই যে লিঙ্ক সেটা আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে ডাইরেক্ট লিঙ্কগুলো ক্লিক করে ভিজিট করে ডিটেল দেখে নিতে পারো। এবং শুধু দেখে নিলে হবে না, সেগুলোকে ইউজ করো। এই মানে আজকের যুগে আমি যেটা বলছিলাম, কেউ যদি কিছু শিখবে মনে করে না, তাহলে তার ওই তার কি এলিজিবিলিটি এখন আছে বা সে আগে অবধি কত অবধি পড়াশোনা করেছে এগুলো ম্যাটার করবে না, বা আগে অবধি সিরিয়াস ছিল কি ছিল না, বা কোন এন্ট্রান্স এক্সামে কত র্যাঙ্ক করেছে এগুলো ম্যাটার করবে না। ইভেন টাকাটাও আমি বলবো আর ম্যাটার করবে না, কারণ কাইন্ড অফ এই যে প্ল্যাটফর্মগুলো দেখছো এগুলোর মাধ্যমে ম্যাক্সিমামই ফ্রি, মানে ফ্রিতেই তুমি অনেক কিছু শিখতে পারবে। প্লাস কিছু কিছু যদি পেড থাকেও সেটা ভীষণ ভীষণ নগণ্য, খুব বিশাল কিছু হাইফাই পেইংয়ের ব্যাপার নয় যে একটা কলেজে কোনো একটা বিশাল কোর্সে অ্যাডমিশন নিতে গেলে লাখ লাখ টাকা খরচ করে অ্যাডমিশন নিতে হবে, একটা বিশাল খরচের ব্যাপার তেমন নয়। সেই জন্য আমি তোমাদের বলছি, আজকের যুগে কোনো একটা কিছু শেখার ইচ্ছেটাই মেন জিনিস। ইচ্ছেটা যদি থাকে, প্রপার যে এই রিসোর্সগুলো আমি দিয়ে দিয়েছি, এই রিসোর্সগুলোর মাধ্যমে তোমরা কিন্তু AIML ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেটুকু শিক্ষা দরকার তার চেয়ে বেশি বই কম রিসোর্স পাবে না, এটুকু তোমাদের আমি বলতে পারি। তো অবশ্যই সেগুলোকে ইউজ করো। তো ফাইনাল অ্যাডভাইস দেখো, স্টার্ট আর্লি, স্টে কনসিস্টেন্ট। তো এই AIML একটা বুমিং ফিল্ড, এবং আমাদের দেশে তো আরও বেশি বুমিং, এবং যেখানে যেটা যত বেশি বুমিং সেখানে তত বেশি চাহিদা, কিন্তু মানে নতুন এমপ্লয়ির চাহিদা তত বেশি। তো তোমরা যদি এখন আগে থেকে স্টার্ট করে দাও এই বিষয়ে শেখা, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে চাকরির সুযোগ পাবে, যেখানে চাকরির পরিমাণও বেশি থাকবে এবং হাই স্যালারির পরিমাণও বেশি থাকবে, কারণ কম্পিটিশান কম, খুব বেশি কম্পিটিটার নেই। সো এখন থেকে স্টার্ট করো এবং ফোকাস মোর অন স্কিলস অ্যান্ড প্রজেক্টস দ্যান জাস্ট মার্কস টার্কস এগুলো ভুলে যাও। দেখো, অবশ্যই তোমাকে পাস তো করতেই হবে, একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, 5 মার্কস তুমি পেয়ে যাবে, সে তুমিও জানো আমিও জানি, এবং পাস করে বেরিয়ে যাবে। ভালোই করবে, যারা ভালো সিরিয়াস হয় এই সমস্ত স্কিল বিল্ড করে তারা ভালোই করে, সেটার কথা মানে মার্কসের কথা মাথায় আমি রাখতেই বারণ করছি। যেটার উপর মেন ফোকাস করো, স্কিল কাজটা করতে হবে গিয়ে সেখানে। আর AIML ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে স্কিলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো পরিষ্কার ওইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ওইভাবে যদি এগোতে পারো, প্রপার একদম AIML ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অ্যাজ এ ফ্রেশার কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য যে বেসিক স্কিলগুলোর প্রয়োজন সেগুলো তোমার বিল্ড হয়ে যাবে 4 বছরের মধ্যে। অ্যান্ড ওই প্রজেক্টসের উপরও নলেজ দেবে, কারণ প্রজেক্ট কি, ওই যে স্কিলটা বিল্ড করেছো সেটা সত্যি কতটা বিল্ড করেছো সেটার একটা আইডিয়া পেয়ে যাবে, এবং লোককে দেখাতেও পারবে যে দেখো আমি প্রজেক্ট বানিয়েছি। ওকে, তার ফলে তুমি প্লেসমেন্টের একটা আলাদা পুশ পাবে। ডোন্ট ট্রাই টু লার্ন এভরিথিং অ্যাট ওয়ান্স। একসাথে একেবারে তুমি প্রথমেই ভাবলে আমি ChatGPT-র মধ্যে একটা সফটওয়্যার বানাবো, এই টাইপের একটা অ্যাডভান্স ব্যবহার করো না। আর মাথায় রাখবে ওই যে এখন না ওই একা কেউ করে না, এখন পুরো ব্যাপারটা সবার একটা মিশ্র প্রচেষ্টার জন্যই কিন্তু হয়, এবং ওই মিশ্র প্রচেষ্টায় মানে একসাথে অনেক ডেভেলপার মিলে কাজ করার যে ক্ষেত্রটা সেটা অনেক ওয়াইডার হয়ে গেছে থ্যাঙ্কস টু ক্লাউড এবং ডেভঅপস এর মাধ্যমে। মানে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে একই সাথে কয়েক হাজার হয়তো প্রোগ্রামার কাজ করছেন, ডেভেলপার কাজ করছেন, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। তো এইভাবেই কিন্তু প্রোগ্রাম ক্রিয়েট হয় এখন, বা কোনো একটা এই AI টুলস বলো, ML এর যে অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু তৈরি হয়। ওকে, তো একা সবটা করতে যেও না, অন্যের হেল্প নাও। এই যে ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলো আছে, এখানে কমিউনিটি আছে, ওপেন সোর্স কমিউনিটি আছে, সেখানে সব এক্সপার্টরা বসে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজ করে চলেছেন এই লাইনে, তাদের থেকে হেল্প নাও। কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্টে নিজেকে সমৃদ্ধ করো। এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু তোমরা এই নিজেকে যে আপগ্রেড করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু করতে পারবে। ওকে, AIML ইজ এ ম্যারাথন, কিপ বিল্ডিং স্টেপ বাই স্টেপ। AIML ইঞ্জিনিয়ারিং একটা অনগোয়িং ব্যাপার, মানে এখানে এমন কেউই বলতে পারে না যে আমি এর একদম টপ লেভেলে এসে গেছি। ইভেন যে হয়তো এই নিয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে সেও বলতে পারবে না, কারণ এখানে এখনও অনেক কিছু রিসার্চ হওয়া বাকি আছে, এবং এই রিসার্চ স্কোপও কিন্তু ইনর্মাস। যে কারণে বলছিলাম যে একাধারে যেমন একটা কোনো ভালো MNC-তে হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনাও দুর্দান্ত থাকে, ঠিক তেমন আরও হায়ার স্টাডিজ করে একদম রিসার্চ সায়েন্টিস্ট হয়ে টপ মোস্ট কেরিয়ার
যে ব্যাপারটা, কেরিয়ারের যে ব্যাপারটা, সেটাও অ্যাচিভ করার সম্ভাবনা কিন্তু এখান থেকে আছে। তো ভীষণ একটা ফিউচারিস্টিক কেরিয়ার। আমি যেটা বলছিলাম যে যদি এই ভিডিও রিলেটেড, এখানে যা যা আমি বলেছি সেই রিলেটেড কোনো কনফিউশন থাকে, বা পার্টিকুলার কোনো বিষয়ে কোনো নলেজ চাও, বা পার্টিকুলার কোনো কোর্স, যে তুমি যে কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো বা এখনও নাওনি, তো কোন কোর্স নির্বাচন করলে তোমার এই এআইএমএল ইঞ্জিনিয়ার হওয়ার পথটা আরও বেশি সুগম হতে পারে, এই নিয়েও যদি আমার থেকে কোনো প্রশ্ন থাকে, বা ইভেন যদি তুমি এই টাইপের কোনো টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নাও নিয়ে থাকো, কিন্তু তাও যদি এই ভিডিও দেখে বা তোমার অন্য কোথাও থেকে এরকম ইন্টারেস্ট হয়ে থাকে যে আমি এআইএমএল ইঞ্জিনিয়ার হব, এবং তোমার মধ্যে অলরেডি কোডিংয়ের ওপর একটা ভালোবাসা আছে, তাহলেও কীভাবে তুমি স্টেপ বাই স্টেপ এগোতে পারবে এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কোনো হেল্প চাও, বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে এই টাইপের কেরিয়ার যাতে কেউ অ্যাচিভ করতে পারে, তার জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় ফ্যাকাল্টিদের তরফ থেকে, প্লেসমেন্ট ড্রাইভের তরফ থেকে, সেই কলেজ সম্পর্কেও যদি কোনো তথ্য চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।